বর্তমান সমাজ ব্যবস্থায় কিন্তু বন্ধুরা সত্যি চলার পথে আমাদের যে হাসি খুশি আনন্দের মুহূর্ত সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে আমাদের সত্যি হাসির খুবই অভাব। সারা দিন কিন্তু আমরা খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়ে ফেলছি, এমনকি বাড়িতেও সময় দিতে পারছি না। তো সেই রকমই একটা মুখের মধ্যে হাসি ফিরিয়ে আনার একটা রেসিপি। এই রেসিপিটা যদি তোমরা একবার ট্রাই করতে পারো, বাড়িতে যারা গোমরা মুখা আছে তারাও কিন্তু হেসে ফেলবে। সত্যি তাই, স্মাইলি এমনই একটা জিনিস, সবার জীবনে কিন্তু সুখ এনে দেয়। তো সেই রকমই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য নিয়েছি কাঁচা আলু, আলুটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম ওভেনের মধ্যে। নেক্সট আমি কিছু ভেজিটেবলস কেটে নিচ্ছি। দেখো নিয়েছি এখানে ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকামটা নিয়েছি কুচানো। দেখো লঙ্কাটা কাঁচা লঙ্কা একটা কুচিয়ে নিচ্ছি। আর নিয়েছি তিনটে চারটে কোয়া হচ্ছে রসুন। লঙ্কাগুলো কুচানো হয়ে গেছে, রসুনটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখে নাও। এই যে রসুনটাও কুচিয়ে নিচ্ছি আমি ছোট ছোট করে, যতটা সম্ভব কুচো করে নেবে, তাতে কিন্তু মুখের মধ্যে পড়বে না, বেশ ভালো লাগবে। তার জন্য এই যে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্ট বন্ধুরা। আবারও বলছি, তোমরা ইজিলি এটা ট্রাই করতে পারো। হাতে সময় না থাকলে কিন্তু মাত্র 5-7 মিনিটের মধ্যেই কিন্তু এটা করে নিতে পারবে। বা বাড়িতে যদি রান্না করার পর বা সিদ্ধ আলু যদি পড়ে থাকে সেটাও কিন্তু দিয়ে এটা তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা হবে না। অন্যদিকে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সেটিকে আমি দেখো ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে, দেখেছো। নেক্সট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো, লঙ্কা কুচানো আর কুচানো রসুন। দেওয়ার পর এর মধ্যে আবারও অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করবে, মানে 3 থেকে 4 চামচ ব্যবহার করবে। দিয়ে ভালো করে একটু মেখে নেব। নেওয়ার পর এর মধ্যে আবারও আমি কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি সেগুলো একটু দেখে নাও। প্রত্যেকটা কিন্তু ঘরোয়া উপকরণ। আমি ইয়েলো ক্যাপসিকাম দিয়েছি বলে তোমরা যে ইয়েলো দেবে তা না, যে কোনো ক্যাপসিকামই চলবে। নেক্সট দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি ভাবটা যাতে আসে, তার জন্য হচ্ছে টমেটো সস। বাড়িতে থাকা উপকরণ, সত্যি তাই, যে কোনো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখো এগুলো কিন্তু কম বেশি সবার বাড়িতেই আমাদের থাকে, তো সেগুলোই দেখাচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু সামান্য স্পাইসি করার জন্য একটু মশলা। স্পাইসি খেতে কিন্তু আমরা বেশি ভালোবাসি, তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিকালের আড্ডায় কিন্তু এটা বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এখানে 1/2 চামচ দিয়েছি আমি 3টে ছোটো মাঝারি সাইজের আলুর জন্য। দিয়ে খুব ভালো করে মেখে নেব এইভাবে হাত দিয়ে। দেখো সুন্দর একটা কালার চলে আসবে, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা উইথ টমেটো সস ব্যবহার করেছি, তার জন্য খুব সুন্দর একটা কালার আসবে। দেখো দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে না কালারটা, আলু মাখাটা বেশ ভালো লাগছে দেখতে। চলো এবার পরপর আমি রেডি করে নিই, যেটা করব বলেছি স্মাইলি। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, যেমন ক্রিস্পি তেমন ক্রাঞ্চি, খুব ভালো লাগছিল সস দিয়ে খেতে। চলো সবগুলো কিন্তু হাতের সাহায্যে আমি একটু রাউন্ড শেপ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বড় করে একটু বাড়িয়ে, মানে বেলনু দিয়ে বেলে ছোটো ছোটো একটা ঢাকার সাহায্যে কেটে এটা করতে পারো, বাট আমি হাত দিয়ে করে নিয়েছি। নেওয়ার পর একটা চামচ দিয়ে এইভাবে মানে দাগ দিয়ে দিলাম, আর একটা স্ট্র দিয়ে উপরটা এইভাবে দাগ দিয়ে দিচ্ছি, দুটো চোখ বানিয়ে নিচ্ছি। দেখেছো দেখতে বেশ ফানি লাগছে না? আমার তো খুবই ভালো লাগছিল, বেশ মজারও বটে। মানে বাচ্চাদের জন্য কিন্তু একটা বেশ ভালো টিফিন বলতে পারো এটা। দেখেছো কতটা সুন্দর হয়েছে, দারুণ। চলো এবার প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে আরও কতটা সুন্দর হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে। খুব সুন্দর কিন্তু একটা রেসিপি বন্ধুরা, তোমরা কিন্তু সহজেই ট্রাই করো। প্রধান ইনগ্রিডিয়েন্টস দেখলে তো, বাড়িতে থাকা কাঁচা আলু আর কর্নফ্লাওয়ার, তাহলেও কিন্তু চলবে, কোনো রকম মশলা ছাড়াও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে। দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে না আমাদের দিকেই তাকিয়ে আছি। হ্যাঁ বন্ধুরা সত্যিই তাই। তো চলো ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে এবার একটা একটা দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ বেশিক্ষণ সময়ও লাগবে না, ফ্রাই করাও কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট দেখো একটু গোল্ডেন ব্রাউন কালার আসলে তখন কিন্তু প্লেট আউট করে নেব। দেখো একটু টিস্যুর ওপর রেখে এইভাবে একটু করবে, তাহলে দেখবে যেটুকু তেল থাকে সেটুকু তেলও আর থাকবে না, পুরোটাই কিন্তু টিস্যুর মধ্যে টেনে নেবে। নেক্সট একটু টমেটো সস দিয়ে জাস্ট পরিবেশন করে দাও। বাড়ির সকলে কিন্তু ফিদা হয়ে যাবে, বাচ্চা থেকে বড় সকলেই, সত্যি তাই, বাচ্চা থেকে বড় সকলেই। প্রত্যেকটা স্মাইলি দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং প্রচণ্ড ক্রিস্পি। কাছ থেকে একটু দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে আরও সুন্দরভাবে। দেখো জাস্ট দেখো লুকটা দেখো, আদারওয়াইজ খেতে তো অসাধারণ হয়েছিল,
আর কিছু বলার নেই। চলো একটা সসের মধ্যে আমি একটু ড্রিপ করে দেখিয়ে দিই তোমাদের খেয়ে। দেখো, জাস্ট দেখো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকেও প্রচুর পরিমাণে শেয়ার